হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা সেভেনের নিচে করি 3.3-এর অঙ্কগুলি প্র্যাকটিস করে নেব। তো প্রথমে কি আছে দেখো, নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কি না দেখি এবং সমানুপাতটি লিখি। তাহলে 5, 10, 20 এই যে তিনটে সংখ্যা দেখতে পাচ্ছ, এই তিনটে সংখ্যা ক্রমিক সমানুপাতে আছে কি না সেটা আমাদের দেখতে হবে। তো ক্রমিক সমানুপাতি বের করার সূত্রটা কি, তাহলে সেইটা আগে জেনে নাও। তাহলে ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাত সমান, তাহলে ক্রমিক সমানুপাত, আচ্ছা তার আগে জানো এই পাঁচটাকে বলা হচ্ছে প্রথম পদ। এই যে শেষে যে থাকছে 20 এটাকে বলা হচ্ছে তৃতীয় পদ, আর মাঝে যে থাকে সেই মাঝটাকে বলা হচ্ছে মধ্যপদ। ঠিক আছে, তো এবার যদি আমাদের ক্রমিক সমানুপাত বের করতে হয় তার নিয়মটা হচ্ছে প্রথমের সাথে তৃতীয় গুণ করতে হবে। তাহলে প্রথম পদ গুণ তৃতীয় পদ, তৃতীয় পদটা কার সাথে সমান হবে, এই যে মধ্যপদ দেখতে পাচ্ছ এই মধ্যপদের বর্গের সাথে সমান হবে। তাহলে এখানে তার জন্য মধ্যপদের বর্গের সাথে সমান হচ্ছে। এবারে দেখো হচ্ছে কি না, তাহলে এখানে প্রথম পদ বলেছে, তাহলে প্রথম পদ কি 5, তাহলে এখানে 5 গুণ তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ হচ্ছে কি 20, তাহলে 5 গুণিত 20 করে দেখি কত হচ্ছে। 5 আর 5, 5-এর সাথে যদি 20 গুণ করো 5 20 হচ্ছে 100। এই 100টা কার সাথে সমান হবে, মধ্যপদের স্কোয়ারের সাথে সমান হবে। তাহলে মধ্যপদ বলতে কি এখানে 10, তাহলে এখানে 10-এর হোল স্কোয়ার। 10-এর হোল স্কোয়ার মানে কি 10 গুণিত 10, আর 10 10কে কত, 10 10কে 100, তাহলে 10-এর হোল স্কোয়ার মানে কত, তাহলে এখানে 100 হয়ে গেল। তাহলে এখানেও বেরিয়েছে 100, এখানেও বলেছে 100, তাহলে আমরা বলতে পারি অতএব বলেছে কি নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কি না দেখি এবং সমানুপাতটি লিখি। অতএব সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে, ক্রমিক সমানুপাতটি হবে তাহলে প্রথমে হবে 5, তারপরে দিতে হয় ইস্টু, তারপরে হচ্ছে 10 থেকে 10, তারপরে ডবল ইস্টু দিতে হয়। কি হয়েছে মধ্যপদের স্কোয়ার, তাহলে মধ্যপদ যেহেতু 10 আছে তার মানে 10টা যেহেতু স্কোয়ার মানে দুবার লিখতে হয়, তাহলে এখানে 10 একবার লেখা হয়েছে, আবার এখানে 10 অনুপাত একদম শেষে 20 আছে, তাহলে অনুপাত 20। ঠিক আছে, এবারে দেখো এই 2-এর অঙ্কটা কি বলেছে, এটা ক্রমিক সমানুপাতে আছে কিনা আমাদের দেখতে হবে। এই জন্য প্রথম আমাদের সূত্রটি লিখতে হয়, প্রথম গুণ তৃতীয় সমান মধ্যপদের স্কোয়ার। ঠিক আছে, তো এগুলি পদ লিখবে। ঠিক আছে, পদ এখানে লেখা হলো না, তো এইটিকে বলা হচ্ছে প্রথম, আর এই শেষেরটিকে বলা হয় তৃতীয়, আর মাঝেরটিকে বলা হয় মধ্য। তাহলে প্রথম গুণ তৃতীয়, তাহলে 8-এর সাথে 2 গুণ করতে হবে, তাহলে 8 গুণিত 2 যেটা হবে সেটা কি হবে, এই মধ্যপদের বর্গের সাথে সমান হবে। তাহলে সমান 8-এর সাথে 2 গুণ করলে 8 দুগুণে 16, তো এখানে মধ্যপদ বলতে কি 4, তাহলে 4-এর স্কোয়ারের সাথে সমান। তাহলে 4-এর স্কোয়ার মানে কি, 4-এর স্কোয়ার মানে 4 গুণ 4, 4 4-এ 16 হয়, তাহলে এটা হচ্ছে 16, তাহলে এখানেও 16 এখানেও 16, তার মানে এটা কি হচ্ছে সমান, তার মানে এই দিকটা আমরা উপরটাও সমান দিতে পারি। অতএব লিখতে পারি, অতএব সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে, অতএব সংখ্যাগুলি ক্রমিক পাতে আছে, আর ক্রমিক সমানুপাতটি হবে তাহলে প্রথমে 8 লিখবে, 8 অনুপাত তারপরে হচ্ছে 4, 4 হচ্ছে মধ্যপদটা দুবার লিখতে হয়, তাহলে ডবল অনুপাত 4 অনুপাত তৃতীয় পদ, এবারে শেষেরটা 2। ঠিক আছে, এবারে 3-এর অঙ্কটা দেখো, এই যে 3-এর অঙ্কটা তুলে আছে, তাহলে আমাদের কি বের করতে হবে, ক্রমিক সমানুপাত। তাহলে ক্রমিক সমানুপাতের সূত্রটা আমরা প্রথমে লিখে দিই, ক্রমিক সমানুপাত সমান কি বলেছে, ক্রমিক সমানুপাত হয় প্রথম গুণ তৃতীয় সমান মধ্যপদ স্কোয়ার।
তাহলে এইটি হচ্ছে কি প্রথম, আর শেষেরটা হচ্ছে তৃতীয়, আর মাঝেরটা হচ্ছে মধ্য। তাহলে প্রথম গুণ তৃতীয়, তোমার 7-এর সঙ্গে 28 গুণ করার কথা বলছে। 27 গুণিত 28, তাহলে গুণ করলে কত হয় দেখি। 8 সাথে 56, 76 হলো 5, 2 সাথে 14 আর 5 19, 196। আর মধ্যপদের স্কোয়ার 196 হয় কিনা আমাদের দেখতে হবে। তাহলে 14, তাহলে 14 তার হোল স্কোয়ার, 14 হোল স্কোয়ার মানে কি 14 গুণ 14, 4 14 56, 6 হাতে রইল 5, 14 কে 14 5 19, 196 হচ্ছে। তাহলে 196, এখানে 196, এখানে 196 মানে ইকুয়াল। তাহলে উপরটাও ইকুয়াল চিহ্ন দিয়ে দিই, এদিকটা অ্যারো চিহ্ন বা দিলে ভালো হয়। তাহলে এখানে 196, এখানে 196, তাহলে কি হবে? অতএব সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে রয়েছে। ক্রমিক সমানুপাতটি হবে তাহলে প্রথমে 7, তাহলে একে 7 অনুপাত, তারপর হচ্ছে 14, কিন্তু কি বলেছে মধ্যপদের স্কোয়ার মানে 14 স্কোয়ার, তাহলে 14টি দুবার বসবে। তাহলে অনুপাত 14 অনুপাত একদম শেষে হচ্ছে 28, ঠিক আছে। তো এগুলো কিছু নয় বুঝলে, পেনের দাগ পড়ে গেছে। মোট কথায় এইটা অনুপাত, এইটা হচ্ছে ডবল অনুপাত হবে এখানটায় মাঝে, (14 অনুপাত 28), ঠিক আছে। দেখো প্রথম ক্ষেত্রে আমি এখানে শুধুমাত্র অনুপাতের চিহ্ন দিয়েছি, কিন্তু এটা অনুপাত হবে না। প্রথমে দেখো, প্রথমে 2টি অনুপাত, তারপরে শেষেও দেখো 2টি অনুপাত, কিন্তু মাঝে সবসময় () হয়, ঠিক আছে। দুটি সংখ্যার মাঝে মানে এইদিকে যদি গুণো 2টির পরে হচ্ছে, এদিকে গুনলেও 2টির পরে আছে, কিন্তু মাঝে ডবল অনুপাত। এরপর দেখো এই 4-এরটা 81 9 18, 81 9 18, তাহলে ক্রমিক সমানুপাত সমান, এইটা তোমাকে প্রতি ক্ষেত্রেই লিখতে হবে। তাহলে ক্রমিক সমানুপাত সমান প্রথম গুণ তৃতীয় ইকুয়াল কার সাথে সমান হবে? মধ্যপদের সাথে, ঠিক আছে। মধ্য স্কোয়ার, মধ্যপদ বলে লিখবে, ঠিক আছে। তো এটি কি হচ্ছে 81 হচ্ছে প্রথম, আর এইটা হচ্ছে তৃতীয়, আর মাঝের দিকে ধরা হয় মধ্য। তাহলে প্রথম বলতে এখানে 81 গুণ তৃতীয় বলতে কত 18, সমান কার সাথে সমান হবে? 9-এর সাথে সমান হবে, 9-এর স্কোয়ারের সাথে। তাহলে 81-র সাথে 18 গুণ করি, তাহলে 18-কে 18, 8 হাতে রইল 1, 18 8 144, 144 আর 1 145, 1 4 5 মানে 1458, ঠিক আছে, 1458। আর এখানটায় 9-এর স্কোয়ার মানে 9 গুণ 9 সমান হচ্ছে কত? 81। তাহলে যেইটাই কি 1458, সে কি 81 না? নট ইকুয়াল। তাহলে উপরেরটা আমরা নট দিয়ে দেবো, নট ইকুয়াল দেবো। তাহলে অতএব যেহেতু 1458 নট ইকুয়াল টু 81, অতএব সংখ্যা 3টি ক্রমিক সমানুপাতে নেই, ঠিক আছে। আর ক্রমিক সমানুপাতি নেই যখন হবে, তখন তাহলে ক্রমিক সমানুপাতি নির্ণয় করতেই পারবে না, তাহলে আর করার দরকার নেই। মানে তোমরা যদি ভুল করো, যদি এখানে আবার এইরকম লিখে দাও, তাহলে কিন্তু ভুল। এই তো লিখলে ক্রমিক সমানুপাতি নেই, তারপরে যদি তুমি এভাবে লিখো যে 81 অনুপাত 9, এই 9টি লিখলে, আবার ডবল অনুপাত 9 অনুপাত 18, এইটি লিখলেই কিন্তু ভুল হবে। এটি কিন্তু লেখা যাবে না। যখনই ক্রমিক সমানুপাতি নেই, এইটা লিখবে না, ঠিক আছে। এবারে দেখো 5-এরটা আছে, এখানে 5-এরটা তুলে নিয়েছি। তাহলে ক্রমিক সমানুপাতি সমান ক্রমিক পাত সমান প্রথম গুণ তৃতীয় সমান কার সাথে? মধ্যর সাথে সমান হয়, তাহলে মধ্য তার হোল স্কোয়ার। এই 4 হচ্ছে প্রথম, আর 12 হচ্ছে তৃতীয়, আর 6 হচ্ছে মধ্য। তোমাদের কিন্তু এগুলো লিখাতে হবে না, ঠিক আছে। এগুলো তোমাদের বোঝার জন্য লেখানো হচ্ছে, তোমরা কিন্তু এগুলো লিখবে না, কিন্তু এই কথাটা অবশ্যই তোমরা লিখবে। তাহলে সমান, তাহলে প্রথম বলতে এখানে 4 গুণ তৃতীয় বলতে এখানে 12, তা 4 বারং কত? 4 বারং হচ্ছে 48। তাহলে এই মধ্যপদ যেটা আছে সেটাও নিশ্চয়ই 48 হতে হবে, হচ্ছে কিনা দেখি। তাহলে 6 স্কোয়ার, তাহলে 6 স্কোয়ার মানে কি 6 6 36, 48 আর 36 কি একই না? তো তার জন্য নট ইকুয়াল, এই দিকটা হয়ে গেল নট ইকুয়াল। তাহলে লিখবে যেহেতু 48 নট ইকুয়াল 36, অতএব সংখ্যা 3টি
ক্রমিক সমানুপাতে নেই। ক্রমিক সমানুপাতে নেই, আর ক্রমিক সমানুপাতে নেই মানে তুমি কিন্তু আবার ক্রমিক সমানুপাতি নির্ণয় করবে না, মানে এখানে 4:6, ডবল অনুপাত 6:12, এটা কিন্তু একদম লিখবে না, এটা লিখলেই কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এটা একদম লেখা চলবে না। এবারে 6 অঙ্কটা ভিআই, ঠিক আছে? এই যে এটা তাহলে আমাদের ক্রমিক সমানুপাতি সমান কি, সেটা বের করতে হবে, যে ক্রমিক সমানুপাত সমান, তাহলে ক্রমিক সমানুপাত বের করার নিয়ম কি, প্রথম গুণ তৃতীয় সমান মধ্য স্কয়ার, ঠিক আছে? এখানে মধ্য পদ কথাটা লিখবে। তাহলে 4 হলো প্রথম, আর এই যে 25 তৃতীয়, আর এই যে 10 হলো মধ্য। এই কথাটা লেখার দরকার নাই, ঠিক আছে? তো কিন্তু তোমাদের বোঝানোর জন্য লেখানো হচ্ছে। তাহলে প্রথমের সাথে তৃতীয় গুণ আছে, তাহলে প্রথম হচ্ছে 4 গুণ তৃতীয় হচ্ছে কত, 25। তাহলে 25 4 গুণ করলে কি হচ্ছে, 25 4 হচ্ছে 100। তাহলে এই 100টা কার সাথে সমান হতে হবে, এই মধ্যপদের গুণফলের সাথে সমান হতে হবে। তাহলে মধ্য বলতে কত, 10, তাহলে এখানে লিখতে হবে 10 স্কোয়ার। আর 10 স্কোয়ার মানে কি, 10 স্কোয়ার মানে 10 গুণ 10, মানে দুবার আছে, 10 10 কে 100। তাহলে এখানে 10 স্কোয়ার মানে 100, তাহলে এখানেও 100 এখানে 100 ইকুয়াল, তাহলে উপরেও আমি এখানে ইকুয়াল দিতে পারি। তাহলে আমরা লিখতে পারবো অতএব সংখ্যা 3টি ক্রমিক সমানুপাতে আছে। আর ক্রমিক সমানুপাতি যখনই থাকবে তখনই ক্রমিক সমানুপাতিটা লিখতে হবে। অতএব ক্রমিক সমানুপাতি হবে, তাহলে প্রথমে হচ্ছে 4, তাহলে 4, তারপরে অনুপাত 10 ডবল অনুপাত, দুটোর পরে ডবল অনুপাত দিতে হয়, কিন্তু দেখো এখানে মধ্যপদের স্কোয়ার মানে দুবার লেখার কথা বলে হয়েছে, তাহলে এখানে স্কোয়ার মানে 10টা দুবার লিখতে হবে, তাহলে এখানে 10, তাহলে অনুপাত 10 অনুপাত এখানে কি 25। তাহলে দেখো দুটো সংখ্যার পরে অবশ্যই ডবল অনুপাত দিতে হয়, আর এটা হচ্ছে 10, ঠিক আছে? এটা হচ্ছে 10, এই যে 4:10, ঠিক আছে? আমাদের সব অঙ্কগুলি হয়ে গেল। আর দেখো এটা যদি বইটা একটু উপর দিকে দেখো, দেখবে এখানে লেখা আছে যে প্রথম পদ গুণিত তৃতীয় পদ সমান মধ্যপদের বর্গ বা মধ্যপদের স্কোয়ার। তাহলে এটি হচ্ছে ক্রমিক সমানুপাতি বের করার যে সূত্র, সেটা কিন্তু বইয়ে দিয়েও দিয়েছে। থ্যাংক ইউ।